আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি শেখ বেলাল হোসেন, স্বপ্নগড়িয়া ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক, আবারও আপনাদের মাঝে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যেতে চান, যারা ভাষাটা শিখে পারদর্শী হয়ে দক্ষিণ কোরিয়াতে গিয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে চান, শুধুমাত্র চাইলে তারা আমার এই ভিডিওটা প্লে করে অধ্যায় ভিত্তিক যে ভিডিওগুলো দিচ্ছি, ভিডিওটা প্লে করে বইটার সাথে নিয়ে আপনারা চাইলে পড়ে আপনারা ভাষাটা শিখে আয়ত্ত করে বুয়েসেলের যখন সার্কুলার দেবে, এই সার্কুলারের মাধ্যমে আপনারা পরীক্ষা দিয়ে একটা যোগ্যতা অর্জন করে আপনারা দক্ষিণ কোরিয়াতে গিয়ে সুন্দরভাবে একটা হ্যান্ডসাম স্যালারিতে ইনকাম করতে পারবেন। তো চলে যাব মূল কথায়। অধ্যায় 11-র সেকেন্ড পার্ট আমি শেষ করেছিলাম। আজকে আলোচনা করব অধ্যায় 11-র থার্ড পার্ট বলতে জংবোর যে পার্টটা, ওই জংবোর ওই পার্ট 157 নাম্বার পেজ। সুরেগি ময়লার বুনরি মানে হচ্ছে গিয়ে পৃথক বা বাসাই, ব্যাসুল মানে নির্গম, পৃথকভাবে নির্গমন যে ব্যাপারটা, ওই পার্ট এখানে আছে। দেখেন এখানে আছে আপনার 6টা পার্টে। আমি আজকে আপনাদের 3টা পার্ট নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আরেকটা ভিডিওতে আমি আপনার বাকি 3 পার্ট নিয়ে আলোচনা করে শেষ করে দিব। এখন আসেন প্রথম 3 পার্টের হানগুক এশানুন কোরিয়াতে সুরেগিরুল ময়লা বরিল ত্যা ফেলার সময়ে সুরেগি উই ময়লার জংরিও এ প্রকারভেদে তারা অনুসরণ করে বা অনুসারে প্রকারভেদের অনুসারে বনরিও হ্যাস্য বাছাই করে বা পৃথক করে বরিয় ইয়া হামরিদা ফেলা হয় বা ফেলতে হয়। সুরেগি উই ময়লার জংরিউ এনুন প্রকারভেদে ইলবান সুরেগি সাধারণ ময়লা, উমশিকমূল সুরেগি খাবার পানীয় জাতীয় ময়লা, জ্যাহ্ওয়ারিয়ংফুম মানে হচ্ছে গিয়ে আপনার পুনরায় ব্যবহারযোগ্য ময়লা, হন ওত পুরানো কাপড়, খুরিগো এবং দ্যাহিয়ং সুরেগিগা বড় ময়লাটা ইচ্ছুমনিদা আছে। ইলবান সুরেগিনুন সাধারণ ময়লা, জংরিয়াংজে বংথু এ মানে নির্দিষ্ট ওজনের আবর্জনার যে ব্যাগ, এই ব্যাগে এটা হচ্ছে কি কোরিয়ায় আসলে যে আপনার ময়লা ফেলা হয়, এটা নির্দিষ্ট সাইজের ব্যাগ আছে, সেই ব্যাগ সম্পর্কে আলোচনা করব ওখানে। তো আমরা একটু জেনে নিই যে নির্দিষ্ট সাইজের ওজনের যে ব্যাগ আছে, ওই ব্যাগে আমরা সাধারণত ময়লাটা ফেলে আমাদেরও অভ্যস্ত হতে হবে সাধারণভাবে আমরা যখন কোরিয়াতে যাব। যাই হোক, ইলবান সুরেগিনুন সাধারণ ময়লা, জংরিয়াংজে বংথু এ নির্দিষ্ট ওজনের আবর্জনার ব্যাগে নহসা রেখে বরিমনিদা ফেলা হয়। বরিনুন ফেলার, নালচা ওয়া তারিখ এবং জাংশনুন স্থান বা জায়গা, জংহ্যাজিয় মানে জংহ্যাজিয় মানে নির্ধারিত আছে বা নির্দিষ্ট করা আছে। ইতনুন্দে একসাথে বলেন, জংহ্যাজিয় ইতনুন্দে মানে নির্ধারিত হয়েছে বা নির্ধারিত আছে। জি ইয়ক মাদা প্রতি এলাকা, দারুমনিদা ভিন্ন, প্রতি এলাকা ভিদে আলাদা আলাদা। পরে দেখেন জংরিয়াংজে বংথুনুন নির্দিষ্ট ওজনের আবর্জনার যে ব্যাগ, মাথুনা মাঠ অথবা ফিয়ন উইজম মানে ডিপার্টমেন্টাল স্টোর, সুপার মার্কেট মানে সুপার মার্কেট থেকে শালসু ইতনুন্দে ক্রয় করতে পারা যায় বা কিনতে পাওয়া যায়। এবার আছে 5 লিটার, 10 লিটার, 20 লিটার, 30 লিটার, 50 লিটার, 75 লিটার, এইগুলো হচ্ছে সাইজ। এই লিটার চারিগা ইচ্ছুমনিদা, চারিগা মানে সাইজ আছে, এই সমস্ত লিটারের সাইজ আছে। নিচের আরেকটা আছে দেখেন, উমশিকমূল খাবার পানি, সুরেগিনুন ময়লা মানে খাবার জাতীয় বা খাবার পানীয় জাতীয় ময়লা, সুই দ্যাহান যতটা সম্ভব, মানে যতটা সম্ভব, মুলগিরুল পানি, জে গহান সরানোর সরানোর পরে বরিয় ইয়া হামরিদা ফেলতে হয়। এবার আছে তাক যখন 2 ব এটা হচ্ছে গিয়ে প হয়, তাক পিয়না মুরগির হাড় অথবা তালখিয়াল মানে এটা একসাথে হবে, তালখিয়াল খপ দেগি মানে হচ্ছে গিয়ে মুরগির ডিমের খোসা ওয়া এবং খাচ্ছি মতো, দংমুরি মানে প্রাণী জাতীয়,
বা প্রাণী মগুল সু অপশুন খেতে না পারার ফসলটা ইলবান সুরেগি সাধারণ ইলবান সুরেগিরও মানে সাধারণ ময়লা হিসাবে বনরীয় হ্যাস্য পৃথক করে বা বাছাই করে বা আলাদা করে বরীয় ইয়া হামিদা ফেলতে হয়। উমশিকমূল খাবার পানীয় বা খাবার পানীয় সুরেগিনুন ময়লা উমশিকমূল খাবার পানি সুরেগি ময়লা সুগথং সুগথং মানে হচ্ছে কি আপনার এই যে ব্যাপারটা সংগ্রহ বিন মানে সংগ্রহ একটা বিন জাতীয় আপনার বিভিন্ন ধরনের ময়লার যে ব্যাগ ওই ধরনের অনেক কিছু বোঝায়। সংগ্রহ বিন বরিগণা ফেলা অথবা সুগথং সংগ্রহ বিন অপশুল খিয়ং উয়া মানে হচ্ছে না থাকার ক্ষেত্রে বা না থাকলে ওই ক্ষেত্রে উমশিকমূল খাবার পানীয় সুরেগি বংথু মানে সাধারণ ময়লা বা ময়লার ব্যাগে দামস ভরে বরিমিয়ন ফেললে দৈমনিদা হবে। এটা ছিল হচ্ছে গিয়ে আপনার এই জংবর পার্টের 3টা অংশ। আমি আরও 3টা অংশ আপনাদের পরবর্তী ভিডিওতে দিব। তো যাই হোক, অনেক ক্রিটিক্যাল অনেক ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো আমাদের একটু উচ্চারণ করতে অসুবিধা হয়েছে। যাই হোক ভিউয়ার্স, মানে আজকে এই পর্যন্তই থাকবে। আমি এর পরবর্তীতে অন্য যে ভিডিওতে নিয়ে আসবো সেই ভিডিওতে পরবর্তী 3টা পার্ট নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।